নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। কয়েক মাস আগে জীবিকার তাগিদে মেদিনীপুরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর দ্বীপপাড়ার বাসিন্দা মফিজুল হক, বয়স 40 বছর। কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। মাথায় মারাত্মক চোট লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় মফিজুল হকের। মফিজুল হকের অকাল মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে। মা, 3 মেয়ে ও 2 ছেলে, একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এই মর্মান্তিক ঘটনার খবর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে পৌঁছাতেই তিনিই তৎপর হন। বিধায়কের নির্দেশে তার প্রতিনিধি দল কাবিরপুরে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে। বিধায়কের পক্ষ থেকে পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মফিজুল হকের 2 ছেলে মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন বিধায়ক বাইরন বিশ্বাস। এই মানবিক সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে শোকাহত পরিবারে। স্থানীয় শিক্ষক আজিজুর রহমান ও মুজিবুর রহমান বলেন, বিধায়কের এই মানবিক উদ্যোগ প্রশংসার যোগ্য। এমন কাজে তিনি ইহকাল ও পরকাল দুটোতেই পূর্ণ লাভ করবেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। এসেছেন, কি বার্তা দিলেন তারা এবং কি বলবেন? তিনাদের কাছে আমরা আমাদের প্রতিবেশী হিসেবে আমি যে বার্তাটা দিলাম সেটা হচ্ছে এই যে ওনার আর্থিক অবস্থা খারাপ এবং একটা ছেলে এবং মেয়ে পড়াশোনা করছে, তারা একটা 5ম শ্রেণীতে, একটা 7ম শ্রেণীতে। তিনার কাছে আবেদন রেখেছিলাম যে তিনাদের পড়াশোনার দায়িত্বটা যদি নেন, আর্থিক সহযোগিতার পাশাপাশি পড়াশোনার দায়িত্ব নিলে ভালো হয়। মানবিক মুখ আমাদের মাননীয় এমএলএ সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এর বিনিময়ে তিনি যেন ভালো কিছু পান। মানুষকে বিপদে হেল্প করা হচ্ছে সবচেয়ে বড় ধরনের উপকার। আমি অত্যন্ত খুশি যে তিনি সাথে সাথে ডিসিশন নিলেন এবং আবেদনের সাড়া দিলেন। সাড়াটা কি? যে ছেলে এবং মেয়ের দুজনেরই তিনি দায়িত্ব নিলেন পড়াশোনার। তিনাকে অসংখ্য ধন্যবাদ আর একবার আমি বলছি এই কারণে যে কি বললেন না বলেছে বাইরন বিশ্বাস বলেছিলাম, আপনারা চুপেন। যাই হোক, তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের হেল্প, সাহায্য, সহযোগিতা করে থাকেন। আমাদের এখানেও তার ব্যতিক্রম ঘটলো না, আমরা দেখলাম। তিনি যে কাজটা করলেন সত্যি প্রশংসনীয় একটা কাজ। কারণ এই পরিবারটা কত কষ্টে আছে, কিভাবে আছে আমাদের প্রতিবেশীরা যেমন জানে, আমি খুব কাছাকাছি থাকার জন্য বিষয়টা খুব কাছ থেকে দেখেছি এবং এ ধরনের হেল্প এই পরিবারে পাওয়া সত্যি অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ। তিনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি যেন এই কাজের বিনিময়ে পরকালে ভালো কিছু পান, মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা এবং বাসনা আমি রাখছি। মৃত্যুটা কিভাবে হয়েছিল একটু যদি? মৃত্যু হয়েছিল বলতে আমি প্রতিবেশী হিসেবে প্রথমে খবর পেয়েছিলাম বাই ফোন। তিনি 13 তারিখ, ডিসেম্বর মাসের 13 তারিখ একতলা ছাদ থেকে পড়ে গেছিলেন। পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন এবং তৎক্ষণাৎ সেখানকার লোকজন তাকে সেখানকার স্থানীয় হসপিটালে অ্যাডমিশন করান। সেখানকার ডাক্তারবাবুরা তার দ্রুত ট্রিটমেন্ট করেন এবং তারা ট্রিটমেন্ট করার পর যেটা দেখেন যে তাদের পক্ষে সে ধরনের রোগীকে রাখা সম্ভব নয়। খুব দ্রুত একদিন পরেই 14 তারিখ তারা পিজি হসপিটালে ট্রান্সফার করেন। পিজি হসপিটালে ডাক্তারবাবুরা রীতিমতো তাকে ট্রিটমেন্টের আওতায় রাখেন এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর 6 দিন পরে একটা মেডিকেল টিম বসে। সেখান থেকে সিদ্ধান্ত হয়। আরও একটা ব্যাপার, যেদিনকে ওখানে অ্যাডমিশন হয় সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন এবং তিনি বলেছিলেন যে এ পেশেন্টের টোটাল খরচ ফ্রিতে হবে এবং ট্রিটমেন্টটা যেন ভালো হয়। সেই অনুযায়ী তিনার কথা মতো সেখানে ট্রিটমেন্টটাও খুব ভালো হয়েছিল। কিন্তু আসলে জখমটা এমন ধরনের জখম যেটা কিওরেবল নয়, নট কিওরেবল ডিজিজ ওটা। তারা ওনাকে বলবেন যেন তিনি এই পরিবারের প্রতি শিক্ষার পাশাপাশি তার প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে চলার জন্য যেগুলা প্রয়োজন সেগুলাও তারা যেন সাহায্য সহযোগিতা পায়। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান। হ্যাঁ বলুন। শিক্ষক? আমি কাবিলপুর মডার্ন শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক। ঠিক। তিনার প্রতিনিধিদের তিনি হয়তো এই দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য
তিনার প্রতিনিধিদের পাঠিয়েছেন এবং তিনারাও খুব কষ্টে এখানে এসে উপস্থিত হয়েছেন। আর উনি যে দায়িত্ব নিলেন, সত্যি ছেলে মেয়ে দুটো খুব ভালো এবং পড়াশোনাটাও খুব ভালো। এই দায়িত্বটাকে আমি খুবই সাধুবাদ জানাই গ্রামবাসী হিসাবে, এবং এমএলএ সাহেবের এই মানে মহানুভবতাকে আমি স্যালুট জানাই। তিনি সত্যি খুব মানবিক এবং খুব হেল্পফুল লোক। আশা করি এই পরিবার যেন এই উপকারের কিছু যদি থাকে সারা জীবন যেন মনে রাখে, কৃতজ্ঞতাটা যেন মাথায় রাখে। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। ছেলে মেয়ে দুটোরই দায়িত্ব নিতে হবে। এমএলএ সাহেবের সঙ্গে আমাদের অপর এক প্রতিনিধি তিনি কথা বললেন এই বাচ্চা দুটোর পড়াশোনা দায়িত্ব। আমাদের এমএলএ সাহেব আমি যে কথাটা বলছিলাম একটু আগে, যে আমাদের সঙ্গে উনিও একমত হবেন এবং তার দায়িত্ব নেবেন। উনি আজকেই ঘোষণা করলেন যে এই বাচ্চার পড়াশোনার সমস্ত দায়িত্ব উনি গ্রহণ করছেন। আপনার নাম? আমার নাম আচ্ছা, রেজাউল্লাহ শেখ, আচ্ছা দাদা, ঠিক আছে। সাগরদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য। আচ্ছা দাদা, আচ্ছা গেছিল আপনার সামনে, কিভাবে কি হলো? কিসের কাজ করতো গো? রাজমিস্ত্রি। কবে মারা গেছে? কালকে। কতদিন হয়েছিল যাওয়া? যা 10 দিন হয়েছে। 10 দিন হয়েছিল। ছেলে মেয়ে কটা আপনার? মেয়ে দুটো ছেলে দুটো। ইনকাম একাই করতো মালিক? আপনার নাম? আর আপনি ওনার স্ত্রী?